একই জেলার দুই জায়গা, দূরত্ব মোটামুটি 100 কিলোমিটার, তবে মডেল একই। রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালীতে গিয়ে মার খান ইডির আধিকারিকেরা। গাড়ি আটকানোর চেষ্টা করা হয় তাদের। অন্যদিকে বনগাঁতেও একই মামলায় প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডকে গ্রেপ্তারের সময় জনতার ক্ষোভের মুখে পড়েন ইডির আধিকারিকেরা। সন্দেশখালীর মতো বনগাঁতেও ইডিকে সামনে থেকে বাধা দেন মহিলারা। শঙ্করকে গাড়িতে তোলার সময় একটা থান ইট গিয়ে পড়ে ইডির গাড়িতে। সেই আক্রমণে ইডির গাড়ির কাঁচ ভেঙেছে কিনা মধ্যরাতের অন্ধকারে তা অবশ্য পরিষ্কার নয়। তবে সন্দেশখালী এবং বনগাঁ তদন্তকারীদের বাধা দেওয়ার প্রতিক্রিয়া ছিল একই, পার্থক্যটা একটাই। সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহান শেখ এখনও বেপাত্তা। বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর গ্রেপ্তার হয়েছেন এবং তিনি তদন্তকারীদের সাহায্য করবেন বলেও জানিয়েছেন। শুক্রবার সকালে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে রেশন দুর্নীতির তদন্তে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে হানা দেয় 5 ইডি আধিকারিকের একটি দল। সরবেরিয়া গ্রামে শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকেরা পৌঁছানোর আগেই ঘিরে ফেলেন গ্রামবাসীরা। তার মধ্যে তৃণমূল নেতার বাড়ির সামনে গিয়ে তাকে ডাকাডাকি করেন ইডির আধিকারিকেরা। ভিতর থেকে সারা শব্দ না মেলায় দরজা ভাঙার চেষ্টা করা হয়। ঠিক সেই সময়ই তাদের ঘিরে ফেলে মারধর শুরু করা হয় বলে অভিযোগ। সরিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকেও। এরপরে ইডি আধিকারিকদের ধাওয়া করে এলাকা ছাড়তে বাধ্য করেন শাহজাহানের অনুগামীরা। ভাঙচুর চলে গাড়িতে। সেই সময়ই 3 ইডি আধিকারিক জখম হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে রেশন দুর্নীতি মামলায় টানা জিজ্ঞাসাবাদের পর জ্যোতিপ্রিয়ের ঘনিষ্ঠ তৃণমূল নেতা শঙ্করকে যখন ইডি গ্রেপ্তার করে তখন রাত প্রায় 12:30। ওই মধ্যরাতেও খানিক বাধার মুখে পড়েন ইডির আধিকারিকেরা। তদন্তকারীদের উদ্দেশ্যে গালিগালাজ করা হয়। সন্দেশখালীর মতো সেখানেও ইডিকে আটকানোর চেষ্টা করেন মহিলারা। পিছনে ছিলেন বেশ কয়েকজন পুরুষ। ইট পাটকেল ছোড়া হয় ইডি আধিকারিকদের গাড়িতে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জও করে বলে খবর। শেষমেশ অবশ্য শঙ্করকে নিয়ে ইডির গাড়ি চলে যায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। শনিবার সকালে জোকা ইএসআই হাসপাতালে শঙ্করের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সকালেই তাকে আদালতে তোলা হতে পারে। অন্যদিকে শাহজাহান এখনও অধরা।